তাহলে মায়েরা ভগবানের জন্য যদি কেউ কিছু ভাবে, ভগবান তার জন্য বিশাল কিছু করতে রাজি। আজকে যেই না সুদামা কৃষ্ণের গায়ে কাঠের বোঝাটা পড়ে যাবে, সুদামা ওই কাঠে ওই ডালটাকে বুকে তুলে নিয়েছে। কৃষ্ণ বলল, সুদামা তুই আমায় এত ভালোবাসিস? দুই বন্ধু আজকের কাঠ কুড়াচ্ছে। কাঠ কুড়াতে কুড়াতে বাবা টিপ করে বৃষ্টি পড়ছে, আর ওই বৃষ্টি ফোঁটা যখন টিপ টিপ করে পড়ছে সুদামা গাছের ডালে। কানাইকে বলছে, ও কানাই, কানাই আই না দুজনে গাছের ডালে বসি। ভগবান বলছে, বন্ধু আমি তো গাছে উঠতে পারি না। ভগবান নাকি গাছে উঠতে পারে না? যে এক লাফ দিয়ে কদম্ব বৃক্ষের ডালে উঠে কালীয় হদে পড়ে কালীয় নাগকে দমন করলো, যে ব্রজঙ্গনাদের বস্ত্র চুরি করে বটবৃক্ষের ডালে ঝুলিয়ে রাখলো, যে পীরের উপর পিড়ি দিয়ে ননি চুরি করে খায়, সে নাকি গাছে উঠতে পারে না। সবটাই লীলামা। গাছের তলায় বসে আছে আর সুদামার গাছের ডালে বসে বসে খিদে পেয়েছে। আর যেই না খিদে পেয়েছে মনে মনে ভাবছে, দেখি তো একবার কি হয়েছে। গুরুমা তো দিয়েছিল ছোলা, আর ছোলাগুলো বের করে ছোলাগুলো খেতে খেতে বাবা সব ছোলা খেয়ে ফেলেছে। গুরুমা বলল, কৃষ্ণকে দিবি না সেটাই হয়ে গেল। আর ছোলার খোসাগুলো গাছের গোড়াতে কৃষ্ণের সামনে পড়ছে। ভগবান অন্তর্যামী, ভক্তের অন্তরের কথা জানতে পেরে বলল, সুদামা সব খেয়ে নিলি? মা বলল বলে তুই সব খেয়ে নিলি? বেশ, আমি তোকে জিজ্ঞেস করব, যদি সত্যিটা বলিস তো ভালো। গাছ থেকে নেমে এসেছে দুই বন্ধু, আশ্রমে ফিরছে। সুদামাকে কায়দা করে জিজ্ঞেস করছে কৃষ্ণ, ও সুদামা, সুদামা গুরুমা যে ছোলাগুলো দিয়েছিল দেনা বন্ধু দুটো খাই। যেই না বলেছে দেনা বন্ধু দুটো খাই, সঙ্গে সঙ্গে বাবা সুদামা একেবারেই মিথ্যে কথা বলছে, বন্ধু বন্ধু আমার গুরুমা দিয়েছিল, কিন্তু জানিস কখন আমার আঁচল থেকে সব খুলে কোথায় না জানি পড়ে গেছে। এত বড় মিথ্যা, এত বড় মিথ্যা। ভগবানের অভিমান হলো, সুদামা যারা যারা আমার সঙ্গে ছলনা করে, মিথ্যা ছলনা, তাদেরকে আমি ছেড়ে দিই না। তৈরি হয়ে নে সুদামা, এর শাস্তি শুধু আসলে একদিন শোধ করে দেব। ভগবান কিছু বুঝতে দিল না, ভগবান জানতে দিল না। দুই বন্ধু পৌঁছে গেল গুরুদেবের আশ্রমে। আশ্রমে গিয়ে বেশ কিছুদিন কেটে গেল। কেটে যাবার পরে হঠাৎ একদিন রাতের অন্ধকারে সুদামা বসে বসে খাচ্ছে। ভগবান এসে হাজির হলো। সুদামা, ও সুদামা তুই আমার কতটা ভালোবাসিস রে? আমায়রা ভালোবাসা মেপে বলা যায়? 1 কিলো ভালোবাসি, 2 কিলো ভালোবাসি, 5 কিলো ভালোবাসি? ভালোবাসা তো মাপা যায় না। একটা কথা বলা যায়, তোকে আমি জীবন দিয়ে ভালোবাসি। সুদামা বলছে, বন্ধু তোর জন্য যদি আমার মরতে হয়, আমি হাসতে হাসতে মরতে পারি। ওরে বাবা, এত ভালোবাসিস? তা জানিস বন্ধু, আজকে না আমার একটু নাড়ু খেতে ইচ্ছে হয়েছে, একটু নাড়ু খেতে দিবি? নাড়ু? ঠিক আছে, সকাল হোক, সকাল হলে আমি কালকে সকালবেলা গুরুমাকে বলবো, গুরুমা, ও গুরুমা তুমি সুদামার জন্য, আমার জন্য আর আমার কৃষ্ণের জন্য একটু নাড়ু করে দাও। ভগবান চাই, তুই বলবি কেন? আমি বললে কি পাবো না? কিন্তু চুরি করে খাওয়ার স্বাদ একটু আলাদা। যা, আমার জন্য গুরুমা রান্নাঘরে নাড়ু করে রেখেছে, দুটো চুরি করে নিয়ে। চুরি? আমি ব্রাহ্মণের ছেলে, চুরি করলে অপরাধ হবে। এই বললি তুই আমায় জীবন দিয়ে ভালোবাসিস, আর আমার জন্য একটু চুরি করতে পারবি না? ঠিক আছে,
বন্ধু আমি যাচ্ছি, তবে তুই পাহারা দিবি কেমন? ভগবান মনে মনে ভাবছে বেটা তুমি যাও, তোমার ব্যবস্থা আমি করছি। কারণ তুমি তো জানো না, তুমি সেদিন ছোলা খেয়ে বলেছো ছোলা খাই, সেইটা শুধু আসলে মিটিয়ে দেব। পাহারা দিচ্ছে কৃষ্ণ, সুদামা দুটো নাড়ু নিয়েছে, আর নিতেই সঙ্গে সঙ্গে কৃষ্ণ ডাকছে গুরুমা, গুরুমা, গুরুমা। কে কে আমায় গুরুমা গুরুমা বলে ডাকলো? তবে কি আমার কৃষ্ণের কণ্ঠস্বর? তবে কি আমার সুদামার কিছু হয়েছে? কৃষ্ণ, কৃষ্ণ, কি হয়েছে বাবা? তুই এমন করে ডাকছিস কেন গুরুমা? তুমি তো রোজ রোজ বলো তোমার তোমার কৃষ্ণ নাকি চোর, তোমার কৃষ্ণ নাকি চুরি করেছে। তবে আজকের আমি তোমাকে দেখাবো একটা নতুন চোর, তুমি দেখবে চলো। গুরুমাকে দেখালো, ওই দেখো রান্নাঘরে তখন সুদামা দুটো নাড়ু হাতে করে নিয়ে আছে, চিৎকার করে বলে উঠলো সুদামা, সুদামা, সুদামা। আমি ভেবেছিলাম তুই আমার হারিয়ে যাওয়া সন্তান, তার মানে তুই রোজ চুরি করিস আর আমি আমার কৃষ্ণের নামে দোষ চাপাই। না না গুরুমা না, আমি চোর নই, আমি চুরি করিনি। পা ছেড়ে দে, পা ছেড়ে দে, পা ছেড়ে দে। মারল এক পায়ের লাথি, বেরিয়ে যা এই মুহূর্তে, এক্ষুনি আমার আশ্রম থেকে বেরিয়ে যাবি। তোর মতো ছেলের মুখে আমি মার্ডার শুনতে চাই না। নাড়ু দুটো নিয়ে কৃষ্ণের পিছনে গিয়ে সুদামা বলছে কৃষ্ণ, বলতে তো পারতিস তুই আমার মুখ দেখতে চাস না। যদি বলতিস আমি এই মুখ দেখাতাম না। বেশ, চলে যাচ্ছি বন্ধু, শতবার ডাকলেও তোর ওই চরণে আমার দুটো নয়ন আর এক হবে না। তাহলে এই হচ্ছে আমার ভগবান। কারণ যে ব্যক্তির, যে ভক্তের জন্য ভগবান হৃদয়টাকে পেতে দিয়েছে, ও তো যেমন তেমন ভক্ত নয় বাবা। যে ভক্তটা রথের পেছনে বসে আছে, ও কেমন ভক্ত জানো? ওর বংশের পরিচয়টা কত বড় শুনে নাও। বিষ্ণু থেকে ব্রহ্মা, ব্রহ্মার পুত্র উগ্রীব, উগ্রীবের পুত্র সোম, সোমের পুত্র বুধ, বুধের পুত্র পুরুরবা, পুরুরবার পুত্র আয়ুষ, আয়ুষের পুত্র নহুষ, নহুষের পুত্র যজাতি, যজাতির পুত্র যদু, যদুর পুত্র পুরু, পুরুর পুত্র জন্মেঞ্জয়, জন্মেঞ্জয়ের পুত্র গতিশান, গতিশানের পুত্র মনুষ্য, মনুষ্যর পুত্র চারুফল, চারুফলের পুত্র রুদ্রাসন, রুদ্রাসনের পুত্র হৃদেশ্বর, হৃদেশ্বর পুত্র রক্তিনাথ, রক্তিনাথের পুত্র ব্যাধি, ব্যাধির পুত্র দুষ্মন্ত, দুষ্মন্তর পুত্র ভরত, ভরতের পুত্র ইক্ষ, ইক্ষুর পুত্র সংবরণ, সংবরণের পুত্র সুধন, সুধনর পুত্র সহদ্র, সহদ্রর পুত্র যবন, যবনের পুত্র কৃতি, কৃতির পুত্র উপরিযবস, উপরিযবসের পুত্র জরাসন্ধ, জরাসন্ধর পুত্র সহদেব, সহদেবের পুত্র সমাচি, সমাচির পুত্র কুশ, কুশর পুত্র জম্ভ, জম্ভর পুত্র সুরত, সুরতের পুত্র বিহরত, বিহরতের পুত্র আজুকান, আজুকানের পুত্র অগ্রধর, অগ্রধরের পুত্র দেব ঋষি, দেব ঋষির পুত্র ঋক, ঋকের পুত্র বিদিক, বিদিকের পুত্র পতিত, পতিতের পুত্র শান্তন, শান্তনর পুত্র বিচিত্র বীর্য, বিচিত্র বীর্যের পুত্র পাণ্ডু, আর পাণ্ডু তৃতীয় পুত্র যে রথে বসেছিল, যার নাম হলো তৃতীয় পাণ্ডব অর্জুন। এত বড় বংশের ছেলে কৃষ্ণ ওরে তুই আমার
তুই আমায় চোরে সাজা সাজাইনি। তুই তো বলতে পারতিস আমার মুখ তুই দেখবি না, কিন্তু চোর সাজালি কেন? বেশ, চলে যাচ্ছি বন্ধু, আর কোনদিন তোর সঙ্গে আমার আর দেখা হবে না। আমার জীবন নদী নাইয়া চলে যাচ্ছি, আমার ভাবের খেলা সঙ্গ হলে একেবারে দিও পারে করিয়া আমার জীবন নদীরে নাইয়া। আমার জীবনে নদী আসিব নাইয়া, আমার ভবের খেলা সঙ্গ হলি দয়াল হে ওরে দয়াল হে ও দয়াল বাসনার হাটে বন্ধু বেঁধেছিলাম এই কামনা বাসনার হাতে বুঝি বেঁধেছিলাম বাসা। সবই অচলে হবে যাওয়ার কাজে দেখি নাই ভাবি তাই বাবুরা প্রেমানন্দ দিয়ে হরি বল হরি বল হরি বল। আমার জীবনে নদী নাইয়া বন্ধু ভবের খেলা সঙ্গ হলে গো আমি চলে যাই ওরে বন্ধু নয়নের জলে আমার সুদামা ওই নারু দুটো আজ বক্ষে জানাই ধরে কাঁদে আর বলে কৃষ্ণ রে। আমি বুঝতে পারিনি বন্ধু তুই আমায় চোর সাজিয়ে দিবি। বসে বসে কাঁদছে আর কিছুক্ষণ পর আমার কৃষ্ণ গিয়ে ডাকছে, বন্ধু বন্ধু
যেই না বন্ধু বলে রেখেছে মা, সঙ্গে সঙ্গে সুদামা পিছনে চেয়ে দেখে না, তাকিয়ে দেখে না কৃষ্ণ দাঁড়িয়ে আছে। দে নাড়ু দিবি না? যেই না বলেছে নাড়ু দিবি না, এত কিছু হয়ে গেল বাবা, যেন কিচ্ছু হয়। গুরুমার কাছে চোর সাজালো, যেন কিচ্ছু হয়। হাতটা পেতে বসে আছে। অমায়েরা ভালো করে বোঝে, এই জগতের সংসারে প্রত্যেকটা দেব দেবী আছে, একটা হাত অভয় দান করছে। দেখবেন 4টে হাত হোক আর 2টো হাত হোক, একটা হাত ভক্তকে আশীর্বাদ দিচ্ছে। কিন্তু দেখবেন যারা ছোট ছোট গোপাল সেবা করে, কৃষ্ণ সেবা করে, চাইতে শিখেছে। এতে আছে না হাত, শুধু দাও দাও দাও। যে করে আমার আশ তারে করি সর্বনাশ, কিন্তু নয় সর্বনাশ। কোন সর্বনাশের কথা বললো? আত্মীয় পরিজন বন্ধু বান্ধব, যাকে তুমি বেশি সব থেকে ভালোবাসো, সবার প্রথমে ভগবান তাকে আগে কেড়ে নেবে। কেড়ে নেবার পরেও যদি তুমি তার চরণ না ছাড়ো, তারপরেই ভগবান বললেন আমি হয়ে যাই সেই দাসের অনুদাস। আজকে দেখো সুদামাকে কিরকম পরীক্ষা নিল, সবকিছু বাবা একেবারে খেয়ে নিয়েছে, হাতটা পেতে আছে। সুদামা বলছে আমি দেব না। দে না, এত করে বলছি দে না বন্ধু। বললাম না দেব না, যখন চোর সাজালিয়ে মনে ছিল না, আর আজকে আমার কাছে এসেছিস, দেব না। আচ্ছা ঠিক আছে, যা হওয়ার হয়ে গেছে ওটা ভুলে যা, দে। বারবার যখন দে দে বলছে, সুদামার একটা কথা, দেব না দেব না দেব। দেবি না? না। দেবি না? না। দেবি না? না। কৃষ্ণ রেগে গিয়ে বলে উঠলেন, তবে শোন সুদামা, আজকে আমি চাইছি তুই দিচ্ছিস না, আমিও তোকে বলে রাখলাম, তুইও যতদিন না আমার কাছে হাত পেতে কিছু চাইবি, আমি তোকে কিছু কোনোদিন দেব না, দেব না, দেব না। প্রতিজ্ঞা হলো। সুদামা বলল, কৃষ্ণ মরে যেতে হয় যাব, কিন্তু জীবনে তোর কাছে আমি হাত পেতে চাইব না, চাইব না, চাইব না। কৃষ্ণ বলল, না চাইলে দেবে না। সুদামা বলল, মরে যাব ভালো, তোর কাছে চাইব না। দুজন দুজনের কাছে প্রতিজ্ঞাবদ্ধ। আর যেই না প্রতিজ্ঞাবদ্ধ হয়ে গেল, সুদামাকে ছেড়ে কৃষ্ণ চলে গেল। যখনই কৃষ্ণ চলে গেল, বিদর্ভ নগর থেকে খবর এলো, সুদামা, সুদামা, এক্ষুনি আমি দেখলাম তোমার মায়ের মৃত্যু হয়ে গেছে। আমি বহুদিন পথ নিরি কবে আসিবে আমি বলি তোমাদের প্রেমে বসে
আমি করি সেবা তোমার প্রেম বাসি আমি করি সেবা অঙ্গীকার দর্শন দিয়া নিষ্কারিব জগৎ দর্শন দিয়া নিষ্কারিব জগৎ সংসার শ্রী গোপাল শ্রী গোপাল গোবর্ধন বন্দে স্থাপিত আমি ইহা অধিকারী দেখা দে কৃষ্ণ কৃষ্ণ ওরে যে জন তোরে ভালোবাসে তারে কি এমনি করে কাঁদিতে